টু ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এত পরিমাণে সকালের দিকে শীতটা পড়ছে না, কি বলবো। এখন 10টা বাজে, 10টার সময় আমি ব্লগ স্টার্ট করেছি। আর চলো, আমার শ্যামলী মাটি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি না সকালবেলায় পরে নিয়েছি শাঁকা, সকালবেলা শাঁকা চলে এসেছিলো, এই যে সকালবেলা শাঁকা আর এই যে লাল পোলাটা পরে নিয়েছি। তো এই যে শাঁকাটা ডিজাইনটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এই যে হ্যাঁ এই যে এইরকম ডিজাইনটা দুটো হাতেই পরেছি। চলো এই হাতেরটাও দেখাই তোমাদের ঘরে। আর এই যে আমাদের হিন্দু শাস্ত্রে তো আমাদের শাঁখা পরতেই হবে, তাই না? হিন্দু বলো আর সাঁওতালি বলো, আমাদের তো সব ধর্ম একই, তাই না? আমাদের জাতটা আলাদা কিন্তু রক্ত তো একই, তাই না? তো তোমাদেরও রাতে বিয়ে, আমাদেরও রাতে বিয়ে, তাই না? আমাদেরও সেই লগ্ন ধরে বিয়ে আর তোমাদেরও লগ্ন ধরে বিয়ে, তাই না? তো হিন্দি হিন্দি বলছি, সরি। তো হিন্দু শাস্ত্রে আর আদিবাসী কী তরিতপাত আছে, তাই না? শাঁখা সিঁদুর না হলে আমরা কিছুই না, তাই না? আমাদের কাছে শাঁখা সিঁদুর হচ্ছে আমাদের মানে আমাদের প্রিয় আমাদের প্রিয় মানুষটার এটা চিহ্ন, তাই না? তো তো চলো, আর সাথে একটা নোয়াও পরে নিয়েছি, এই যে মুখটা পরা নোয়াটা। আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো আমি আর মানে ইয়ে করতে পারছি না। এই যে মুখটা একটা নোয়াও পরে নিয়েছি। আর এই দিকের নোয়াটা আমার পাতলা হয়ে গেছে, এটা আমার বিয়ের নোয়া, এটা পাতলা হয়ে গেছে এটা, যার জন্য আবার এই একটা নোয়া পরলাম। তোমাদের দাদাভাই হাত দিয়েই আমি পরেছি নোয়াটা, ওই আমাকে পরিয়ে দিয়েছে। তো চলো, সকালে কাজকর্ম সবই হয়ে গেছে, জামা প্যান্টও কাচা হয়ে গেছে। তো আমাদের বাড়িতে জামা প্যান্ট না কাচলে আমি থাকতেই পারবো না, যেন মনে হয় যেন কিছু কাজ করিনি। আমি জামা প্যান্ট কাচবই, সে হাজার বারন্ত থাকলেও। তো চলো, সেই ছোলা ভিজনে আছি এখনও, ছোলাটা আছে। আর কালকে গেল রাতে পিঠে হয়েছে দেখবে। তো চলো তোমাদের সাথে পিঠেটা শেয়ার করি। আমাদের বাড়াই না, জানো তো ফ্যামিলির, আমাদের বাড়াই মানে মাইক হওয়ার কোনো চান্স ছিল না, কিন্তু এখন আনতে গেছি। আর আমি হয়তো কাল থেকে মানে আমার ব্লগ আমি দিতে পারবো না। এই দেখো, এই যে আমাদের এইরকম মাংস পিঠে করে, এই যে তো অনেক কিছু এতে দিতে হয়, আদা রসুন। তো দাঁড়াও শেয়ার করছি তোমাদের সাথে, আগে রাখি আমি পিঠেটা কেমন। তো চলো আগে রাখি। তো চলো, রাখা হয়ে গেছে। আর পিঠেটা হচ্ছে বানানো কি কি লাগে জানো? পিঠেটাই বানানো লাগে হলুদ লাগে, লঙ্কা লাগে, জিরা লাগে, ধনে লাগে, গরম মশলা গোটাটা লাগে, গোটাটাও লাগে, গরম মানে গুঁড়োটাও লাগে, প্যাকেটটাও লাগে, বিট মশলা লাগে, মিট মশলা লাগে। তার সাথে আছে তোমার আদা রসুন, মানে অনেকটা করে দিতে হয়। তো সব একবারে মিক্সারে আমি পিষে কালকে এই পিঠেটা বানিয়েছি। তো এইসব উপকরণই না দিলে না তো পিঠেটা খেতেই পারবে না, পিঠে খাওয়া যায় না। মাংসর গ্রেভি করতে হয়, মাংসর পিঠে ওটা। তো মাংস গ্রেভি করে তারপরে পিঠেটা বানিয়েছি রাতে। তো এতটা পরিমাণে এখন মাইকটা বন্ধ আছে বলে এখন আমি শ্যুট করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এক্ষুনি যদি আবার আরম্ভ হয়ে যায় আর পারবোই না আমি। তো চলো, আর সেই দিনকে আমি তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, মেয়েদের জন্য নিয়ে এসেছি এই যে পন্ডস একটা, এই যে এই পন্ডসটাই সেই আগের বারেও নিয়ে এসেছিলাম, শীত যখন প্রথম পড়ে তখন আনা হয়েছিল। আর এইটা আমি দিতাম, এটা কি অ্যালোভেরা জেল নাকি কি এটা জানি না আমি, এটা নিভিয়া নাকি কি জানি। এই যে এইটা দিতাম, এটাও আমি দুটো মেয়েদেরগুলো মাখিয়েছিলাম। এই যে এখানে দুটো কোটা আছে। তো এটা হচ্ছে সব থেকে বড় পন্ডসটা এনে দিয়েছি, এই যে বড়টা এটা পন্ডস, আর আগেরটা নিয়ে এসেছিলাম ছোট, এই যে। তো চলো, এখানে দুটোই আছে, এই যে ছোটোটা আর এইখানে এই যে বড়টা রাখা আছে, এই যে। তো চলো, এখন বন্ধ আছে বলে আমি এখন ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। তো আমি সামনে ক্যামেরা করেছি আজকে, পেছন ক্যামেরা করিনি। আর এই যে সেই বাঁধাকপি তরকারিগুলো এখনও পড়েই আছে, এগুলো মনে করছি ইয়ে করতে হবে। ভাতেরও গাদা আছে, এই যে ভাতে প্রচণ্ড পরিমাণে ভাত আছে। তো চলো, আজকে আমাদের পিঠে বাড়াতে হয়, যারা যারা আমাদের শ্বশুরের বাবা মারা সব পূর্বকালীর সব আমলের সব যারা সব মারা গেছে, তো তাদের জন্য সব পিঠে বাড়াতে হয় আজকে। তো চলো, চানটা এখনও হয়নি, চানটা করবো, মানে উপোস করে আছি, এখনও কিছু খাইনি এখনও। তো আগে এগুলো বাড়াবো, তারপরে পিঠে বাড়াবো, চিঁড়ে বাড়াবো, তারপরে খেতে পাবো। সেই চিঁড়ে আমরা খাই নিয়ে, যতক্ষণ না বাড়াবো ততক্ষণ আমরা খেতে পাবো না। তো আগে আমাদের পিঠে চিঁড়ে গুড় এইসব বাড়াবো, তারপরে খেতে পাবো। তো চলো, এই কাকটা কাকা করেই যাচ্ছে, কাক কান্দা ভালো না। তো চলো, আর আগেকারগুলো এই যে খুলে রেখে দিয়েছি, এই যে এগুলো গুছিয়ে তুলে দেবো। এই যে এই পলা বাঁধানোগুলো এগুলো গুছিয়ে তুলে রেখে দিতে হবে কোটোর মধ্যে পুরে।
তো চলো এখন রাখা আছে, এইগুলো সকালবেলায় এসে পরে নিয়েছি। আমার না এই শাঁখা আমার পরতে খুব ভালো লাগে, কি বলবো, এতটা ভালো লাগে না কি বলবো। শাঁখা, সিঁদুর, আলতা, মনে হয় যেন জ্যাব করে পরে থাকি এইরকম একটা। তো আমার এত ভালো লাগে না কি বলবো তোমাদের করে। তো চলো আমাদের পাড়াতেও মানে কি বলবো আজকে নিয়ে চলে এসেছে। এরপর আমার হয়তো কাল থেকে আর তোমরা ব্লগ পাবে না। আবার যখন মায়ের চলে যাবে ওগুলো সব মানে ডিজেগুলো চলে যাবে, তারপরে হয়তো আবার পাবে তোমরা। তো চলো, কেননা নাহলে মানে চলে আসবে, তাই না? তো অত কষ্ট করে বানাবো, আমি শ্যুট করব, তো আর মেহনতটাই আমার বেকার চলে যাবে। তো চলো ফ্যামিলিরা, চান টান হয়ে গেছে। এই যে শাড়ি পরেছি আজকে, আমাদের শাড়ি পরতে হয় আজকে, তো আমাদের মতন করে শাড়ি পরেছি আমি, আমাদের যেভাবে শাড়ি পরে। আর বাইরে প্রচণ্ড আওয়াজ, আজকে মনে করছে হাইব্রিড ছুলা দিয়ে পোলট্রির মাংস দিয়ে মানে একটা তরকারি হবে, মাখা মাখা একটু তরকারি করবো, আর কিছু হবে না। যে পরিমাণে আওয়াজ আসছে আমি আর মানে ভিডিও আর কিছু শ্যুট করতে পারছি না। তো চলো, আমাদের পাড়ায় ছিল না, মানে হবে না বলেছিল, তো আজকেও ডিজে চলে এসেছে, সেই চারিদিকে চোখ খাটিয়ে দিয়ে আর কি পরিমাণে আওয়াজ আসছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতন টাটা, বাই বাই।